মানুষের হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকার কি কোনো দোয়া বা আমল আছে? মানুষের হিংসা বিদ্বেষের ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য আপনি সূরায়ে হাসাদ পড়বেন, সূরায়ে ফালাক পড়বেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই যে শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুক যখন হিংসা করে তখন তার হিংসা থেকে আমি আপনার কাছে পানা চাই আল্লাহ। তো এই সূরাটি অর্থাৎ সূরা ফালাক এটি আপনি পড়লে ইনশাআল্লাহ হিংসুকের হিংসা থেকে আপনি আত্মরক্ষা করতে পারবেন। এর বাইরে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে সেগুলো যদি আপনি পড়েন নিয়মিত, ইনশাআল্লাহ রক্ষা কবচ দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিংসুকের হিংসা থেকে হেফাজতে করে রাখবেন এবং তার ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। এরপরে প্রশ্ন হলো, পরিবারকে সাথে নিয়ে গৃহাভ্যন্তরে নামাজ আদায়ের ক্ষেত্রে নারী একামত দিতে পারবে কিনা? উত্তর হলো যে গায়রে মাহরাম কেউ যদি না থাকেন তাহলে অনেক উলামা কেরামের মতেই নারীরা একামত দিতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, কোনো শিশু যদি অন্য শিশুকে আঘাত করে এবং বড় ধরনের ক্ষতিও হয়ে যায় তাহলে এর কি হবে? বাবা কি শিশুকে শাস্তি দিতে পারবেন? শিশু যদি শাস্তি দেওয়ার মতো উপযুক্ত বয়সে পরিণত হয় তাহলে সেক্ষেত্রে শরিয়ার সীমানার মধ্যে থেকে শাসন করতে পারবেন বাবা মা। আর যদি শরিয়ার শাসন উপযুক্ত যে সীমানা সেটাতে উপনীত না হয় তাহলে তাদেরকে শারীরিকভাবে প্রহার হোক বা শাসন বলতে আমরা যা বুঝি সেগুলো করা যাবে না, সতর্ক করা যেতে পারে। এক্ষেত্রে একটা আমাদের জন্য মৌলিক একটা হাদিস হলো সেই হাদিস, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানরা যখন 10 বছরে উপনীত হয় তখন তারা নামাজ না পড়লে তোমরা তাদেরকে শাসন করো। অতএব ছোট 2 বছর 3 বছর 4 বছরের কোনো শিশু যদি কোনো ভুল করে তাহলে তাকে শাসনের নামে প্রহার ইত্যাদি করা জায়েজ হবে না। বিশেষ করে যেটিকে তার জন্য টর্চার হিসাবে বিবেচিত হতে পারে সেটা জায়েজ নয়। পশ্চিমা দুনিয়াতে অবশ্য শিশুদেরকে কোনো রকম শাসন এর বিরোধিতা করা হয় এবং এটা অযৌক্তিক এবং এটা ভুল এবং এর কুফল তারা নিজেরা ভোগ করছে। শিশুর সবচেয়ে আপন তার বাবা মা, বিধায় তারা সম্পূর্ণ আল্লাহর ভয়কে অন্তরে জাগ্রত রেখে শিশুর কল্যাণে যতটুকু শাসনের প্রয়োজন হয় শরিয়া সীমানার মধ্যে থেকে ততটুকু শাসন বা তাদেরকে আপনার সতর্ক করার কাজটি বাবা মা করাটা তাদের কর্তব্য, অভিভাবক সুলভ কর্তব্য। একটি শিশু যদি অন্যায় করে রাষ্ট্র তার জন্য কোনো না কোনো উদ্যোগ নেয়, পৃথিবীর সব জায়গায় আছে যে অন্তত তার কাউন্সেলিংয়ের জন্য তো কিছু করে, কিন্তু সেই কাজটা বাবা মা করলে তারা সেটাকে পজিটিভলি নেয় না। এটা হলো দুর্ভাগ্যজনক এবং সন্দেহাতীতভাবে একটি ভুল অ্যাপ্রোচ। একজন ইমানদার কখনো সেই পথে যেতে পারেন না। এরপরে প্রশ্ন হলো, ফরজ গোসলের মাঝে যদি বায়ু নির্গত হয় তাহলে কি গোসল পুনরায় করতে হবে? ফরজ গোসলের মাঝে যদি বায়ু নির্গত হয় তাহলে তারপর অজু করতে হবে অজুর প্রয়োজনে, পবিত্রতার প্রয়োজনে, কিন্তু গোসল পুনরায় করার প্রয়োজন নেই। এরপরে প্রশ্ন হলো, বাবা মারা যাওয়ার পূর্বে আমাদের এক ভাইয়ের জন্য একটি জমির ওসিয়ত করেছেন, এখন কি সেই ভাইকে জমিটি দিতে হবে? উত্তর হলো, বাবা মারা যাওয়ার পূর্বে যদি তার কোনো সন্তান এর জন্য কোনো ওসিয়ত করে যান কোনো জমি দেওয়ার জন্য তাহলে সে ওসিয়ত পূর্ণ করতে হবে না। কারণ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত চলে না। আপনার বাবার সম্পদে যেহেতু আপনার ভাইয়ের জন্য নির্দিষ্ট হিস্সা ফিক্সড করা আছে কোরআনে, অতএব তিনি ওয়ারিস, আর ওয়ারিস হওয়ার কারণে তার জন্য আর ওসিয়ত চলবে না। আপনার বাবা চাইলে আপনার ভাতিজাদের জন্য ওসিয়ত করতে পারতেন, কারণ নাতি নাতনি তাদের জন্য শরিয়া কোনো আপনার হিস্সা রাখেনি দাদা বা নানার সম্পদে, ফলে নাতি নাতনিদের জন্য ওসিয়ত চলে, আর যার জন্য হিস্সা নির্দিষ্ট আছে তার জন্য ওসিয়ত চলে না। বিধায় আপনার ভাইয়ের জন্য এই ওসিয়ত কার্যকর হবে না। তবে আপনারা ভাই বোনরা সবাই যদি প্রাপ্তবয়স্ক হন, ওয়ারিসরা অন্য সব ওয়ারিসরা যদি প্রাপ্তবয়স্ক হন এবং সবাই যদি সম্মতিক্রমে, বাবা যেহেতু দিতে চেয়েছেন কিন্তু শরিয়া দৃষ্টিকোণ থেকে দিতে আপনারা বাধ্য নন, অতএব আপনারা বাবার চাওয়ার প্রতি শ্রদ্ধা রেখে যদি নিজেদের দায় দাবি থেকে মুক্ত করে দিয়ে সেটা ভাইকে দেন, সেটা আপনারা দিতে পারেন। এরপরে প্রশ্ন হলো, নামাজে ইমাম সম্পূর্ণ সালাম শেষ করার পূর্বেই যদি মুক্তাদি সালাম শেষ করে ফেলে তাহলে কি মুক্তাদির নামাজ হবে? উত্তর হলো, নামাজ হয়ে যাবে, তবে ইমামের সালামের আগে সালাম শেষ করে ফেলাটা অনুচিত এবং মাকরুহ। ইমামকে ইত্তেবা এবং অনুকরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা রাকা ফারকাউ ইলা আখিল হাদিস। ইমাম দেয়া হয়েছে, নির্ধারণ করা হয়েছে, ধার্য করা হয়েছে অনুকরণ করবার জন্য, বিধায় তিনি যখন কোনো আমল করবেন তখন তোমরা সে আমল করবে, অর্থাৎ ইমামের আগে করবে না। তবে যদি কারোর হয়ে যায় ভুলে, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, বাচ্চার সুস্থতার জন্য এতিমখানায় একটি ছাগল দানের মানত করেছিলাম, এখন সম্পূর্ণ ছাগলটাই কি দান করতে হবে নাকি ছাগলের ভুঁড়ি ইত্যাদি আমরা নিজেরা রেখে দিতে পারবো?
মানত যদি বিশুদ্ধ হয় তাহলে সেটাকে পরিপূর্ণরূপে মানতে হয়। যেহেতু আপনার মানতটি বিশুদ্ধ হয়েছে এবং শরিয়া দৃষ্টিকোণ থেকে পালনযোগ্য মানত বা পালনীয় মানতে পরিণত হয়েছে বিধায় আপনি অবশ্যই আপনার এই ছাগলের সবটুকুন অংশ গরিব-দুঃখীকে, এতিমদেরকে আপনি খাইয়ে দিবেন। এখানে কোনো কিছু আপনি রাখতে পারবেন না, সেটা হোক ভুঁড়ি বা অন্য কোনো অংশ ছাগলের। পিরিয়ড অবস্থায় কি সাজদা করে দোয়া করা যাবে? হাদিসে সিজদায় দোয়া করার নির্দেশনা এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে যখন সিজদারত থাকে। তবে সাধারণত এখানে এই হাদিসের এই ভাষ্য থেকে আপনার নামাজের সিজদার কথা উদ্দেশ্য নেওয়া হয়েছে। এর বাইরে তেলাওয়াতের সিজদা, সাহু সিজদা এগুলো শরিয়া সম্মত। কেউ যদি শুধু দোয়ার উদ্দেশ্যে সেজদায় যান সেটি করতে পারেন কিনা এ সম্পর্কে অনেক ইমামগণ বলেছেন যে কোনো অসুবিধা নেই, করতে পারেন যদি দোয়ার উদ্দেশ্যে যান। কোনো কারণ ছাড়া সিজদা করা এটা নিষিদ্ধ। সিজদা হবে ইবাদতে, সেটা হলো নামাজের সিজদা আর তেলাওয়াতের সিজদা। আর এর বাইরে দোয়ার জন্য সিজদা করাকে অনেক উলামা ইকরাম অনুমতি দিয়েছেন, কোনো উলামা ইকরাম ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছেন। তো পিরিয়ড অবস্থাতে নামাজ পড়া নিষেধ, সিজদা নামাজের একটা পার্ট, অতএব এটা না করাটাই হলো নিরাপদ। শুধু দোয়ার উদ্দেশ্যে সিজদা হলো যেটা আসলে নামাজের পার্ট না, শুধুই দোয়ার উদ্দেশ্যে, সেটি অবশ্য হতে পারে। কিন্তু যেহেতু অনেক উলামা ইকরাম এ ধরনের সিজদাকে অনুমোদন করেন না, অর্থাৎ শুধু দোয়ার জন্য সিজদার কথা তারা বলেন যে শরিয়া সিদ্ধ নন, অতএব ইখতিলাফের বা মত পার্থক্যের ঊর্ধ্বে ওঠার জন্য তিনি সাধারণ এবং স্বাভাবিক অবস্থা দোয়া করতে পারেন, জিকির আজকার করতে পারেন, আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করতে পারেন কিবলামুখী হয়ে বা যে কোনো দিকে ফিরে, সেটা ভিন্ন বিষয়, সেটি আপনি মেনটেন করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, টুপি পরে কিংবা অন্য কিছু দিয়ে হলেও মাথা ঢেকে ওয়াশরুমে যেতে হয়, হজে আমরা কি করব? খালি মাথায় কি ওয়াশরুমে যাব? প্রথম কথা হলো যে টুপি পরে বা মাথায় কিছু দিয়ে ওয়াশরুমে যেতে হবে, না হলে গুনাহ হবে খালি মাথায় গেলে, এরকম কোনো কথা কোরআন বা হাদিসে নেই বা শরীয়তের কোনো বাধ্যবাধকতা নেই। তবে অনেক উলামা ইকরাম খালি মাথায় না গিয়ে মাথা ঢেকে ওয়াশরুমে যাওয়াটাকে মুস্তাহাব বলেছেন। যদিও হাজিদের জন্য এটি এহরামরত অবস্থায় প্রযোজ্য নয়। এহরামরত অবস্থায় বরং খালি মাথায় তারা যাবেন। পুরুষ হাজিরা তারা খালি মাথায় এহরামরত অবস্থায় ওয়াশরুমে যাবেন এবং খালি মাথায় থাকবেন তারা। মাহরামের সাথে হজ করতে গিয়ে শুধু মহিলারা কি একাকী তওয়াফ করতে পারবে যদি মাহরাম অসুস্থ থাকে কিংবা ক্লান্ত থাকে? মহিলাদের হজ বা উমরার সফরে মাহরাম থাকা জরুরি, কিন্তু সফর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে হজের বিধিবিধান বা তওয়াফ, নফল তওয়াফ ইত্যাদি এগুলো করার জন্য সাথে মাহরাম থাকা আবশ্যক না। তবে আজকাল অনেক বেশি ভিড় হয়ে থাকে। একজন নারীর সেফটি, সিকিউরিটি অনেক গুরুত্বপূর্ণ, তার পর্দা, পশিদা, তার ব্যক্তিত্ব অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে। সেজন্য সেটি যাতে কোনোভাবে সেটি যেন কোনো বিঘ্ন না ঘটে সেই দিকটি নিশ্চিত করতে হবে। অন্য মহিলাদের সাথে বা নিজের সেফটি সিকিউরিটি মেনটেন করে সেভাবে নিরাপত্তার সাথে তিনি করবেন, মাহরাম না থাকলে অসুবিধা নেই। চুল খোপায় বেঁধে নামাজ পড়বো নাকি খোলা রেখে নামাজ পড়বো? পুরুষদের জন্য চুল বেঁধে নামাজ পড়া অবশ্য মাকরুহ এবং নিষিদ্ধ। তবে মেয়েরা চুল খোলা রেখে বেঁধে তারা নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, মানুষের হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকার কি কোনো দোয়া বা আমল আছে? মানুষের হিংসা বিদ্বেষের ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য আপনি সূরায়ে হাসাদ পড়বেন, সূরায়ে ফালাক পড়বেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই যে শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুক যখন হিংসা করে তখন তার হিংসা থেকে আমি আপনার কাছে পানা চাই আল্লাহ। তো এই সূরাটি অর্থাৎ সূরা ফালাক, এটি আপনি পড়লে ইনশাআল্লাহ হিংসুকের হিংসা থেকে আপনি আত্মরক্ষা করতে পারবেন। এর বাইরে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে সেগুলো যদি আপনি পড়েন নিয়মিত, ইনশাআল্লাহ রক্ষা কবচ দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিংসুকের হিংসা থেকে হেফাজতে করে রাখবেন এবং তার ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। এরপরে প্রশ্ন হলো, সিজদার আয়াত পাঠ করে সিজদা না করে কি সামনে কোরআন পড়তে পারবো? উত্তর হলো, তেলাওয়াতে সিজদা তেলাওয়াত করার পর সিজদার আয়াত সিজদার সাথে সাথে দেওয়াটা আবশ্যক নয়, তবে সাথে সাথে দেওয়াটা উত্তম। বিলম্ব না করে সাথে সাথে দেওয়াটাই হলো মুস্তাহাব এবং ভালো। যদি কোনো কারণে আপনি তেলাওয়াত করে চলে যান, পরে দেন, তাতেও সিজদা আদায় হয়ে যাবে। আমাদের পুরাতন মসজিদের পরিবর্তে তার পাশেই নতুন করে মসজিদ নির্মাণ করেছি। বর্তমানে অবহেলিত সেই পুরাতন মসজিদ ভবনটি অবকাঠামো সংস্কার করে একাংশ ইমাম সাহেবের ফ্যামিলির জন্য, আরেক অংশ সর্বসাধারণের জন্য মসজিদ ভিত্তিক পাঠাগার বানাতে চাই। এটা আমরা করতে পারবো কিনা জানাবেন প্লিজ। কোনো জায়গায় যদি মসজিদ হিসেবে স্থির হয়ে যায়, ওয়াকফকারী মসজিদ হিসাবে এটাকে ফিক্সড করেন এবং নিয়ত করে ফেলেন
নিয়ত করে দিয়ে দেন, তখন সেটা মসজিদ হিসাবে নির্ণীত হয়ে যায়। এরপর সেখানে আসলে মসজিদের বাইরে অন্য কোনো কিছু করা জায়েজ নয়, এটা মসজিদের সম্মানের খেলাফ এবং পরিপন্থী। অবশ্য কোনো জায়গায় যদি এমন হয় যে মসজিদ আর এখানে ব্যবহৃত হওয়ার কোনো সুযোগ নেই, এখানে বসতি নেই এবং আর হওয়ার কোনো স্কোপও নেই, অথবা কোনোভাবে এটা ব্যবহার উপযোগী না, সেক্ষেত্রে পাশে করতে হয়েছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে অন্য কাজে ব্যবহার করাকে আরব ওলামা ইকরাম, সৌদি আরবের ওলামা ইকরাম, হাম্বুল ফকিগণ জায়েজ বলেছেন। এবং নিরুপায় হলে, একদম কোনো কাজে লাগছে না, সেটাকে ফেলে রাখার চাইতে অন্য কোনো কাজে ব্যবহার করে সেটার উপকারিতা বা তার লাভ সেটা মসজিদের জন্য ব্যয় করা হলো, সেটি ভালো। আর এমনিতে যদি আপনার মসজিদ, পুরাতন মসজিদ নির্মাণ আছে, তার পাশে আপনি নতুন মসজিদ নির্মাণ করেছেন, পুরাতন মসজিদ ওখানে ফ্যামিলি, ইমামের ফ্যামিলি ঘর করেছেন, সেটা করা মসজিদের শান এবং আদবের খেলাফ, বরং সেটা করা যাবে না। পাঠাগার করতে পারেন, তবে সেখানেও মসজিদের আজমত, মসজিদের সম্মান এটা যেন বজায় থাকে। যে জায়গাটা একবার মসজিদ হিসাবে চূড়ান্ত হয়ে গেছে সেটা আসলে আসমান থেকে জমিন পর্যন্ত মসজিদ হিসাবে স্থির হয়ে যায়। অতএব সেখানে মসজিদের শানের সাথে যায় না এমন কোনো কাজ করা উচিত না, বা অমসজিদীয় সুলভ কোনো কাজ করা উচিত না। বাসাবাড়ি বা আবাসন, নিজের থাকার জায়গা, কারোর থাকার বা জায়গার ব্যবস্থা করা, এটা মসজিদের শানের সাথে যায় না, বিশেষ করে আবাসন করা বা বাসাবাড়ি বা তৈরি করা।